আচ্ছা শুনুন, আপনি এখন সোজা নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করুন, আর ভুলেও পিছনের দিকে ঘুরে তাকাবেন না। আমি আর মেয়েটাকে কিছু বলতে পারলাম না। তার কথা মতো কেমন যেন চুপচাপ আমি আমার বাড়ির পথে হাঁটা শুরু করলাম। কিন্তু কি একটা ভেবে যেন মেয়েটার কথা না মেনে আমি পিছন ফিরে তাকালাম। তখনই যেই দৃশ্য আমি দেখলাম তা দেখার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই মেয়েটা একটা বিকৃত ভয়ঙ্কর চেহারায় আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তাকানোর সাথে সাথে সেখান থেকে ওই মেয়েটা গাছের ভিতর অদৃশ্য হয়ে ঢুকে পড়লো। এমন দৃশ্য দেখে আমার যেন আর পা চলছিল না। আমি কিছুই বলতে পারছিলাম না। আমি যে একটা চিৎকার দিব বা দৌড়ে সেখান থেকে পালায় যাব সেটাও পারছিলাম না। এর কিছুক্ষণ পর আমি স্বাভাবিক হলে তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে আসি। আমি রবি, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমি পরিবার নিয়ে শহরেই থাকি। ঠিক শহর না, তবে শহর বললে ভুলও হবে না, কারণ ওই যে কিছু কিছু শহরের কয়েকটা নীরব ভুতুরে জায়গা থাকে না, যেখানে মানুষ বেশি বসবাস করে না। ঠিক তেমনই আমার এলাকাটা। আর আজকের এই কড়া শীতের রাতে সেই এলাকায় আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে আমার কি, আমি তো এই এলাকার সব কিছুরই সাথে পরিচিত। তো আপনারা হয়তো ভাবছেন আমি এই প্রখর শীতের রাতে কেন বাইরে বের হয়েছি। আসলে আমার একটা বই কিনা প্রয়োজন, তাই বের হওয়া। তবে আজকের রাতটা কেমন যেন একটু বেশি ভয়ঙ্কর লাগছে। যেমন কড়া শীত পড়েছে, তেমনি আবার বৃষ্টিও হচ্ছে। যাই হোক, এত কিছুর মধ্যেও আমার বাসা থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছি বই কিনতে। কি অদ্ভুত ব্যাপার, এই ঠান্ডার মধ্যেও দোকানিরা দোকান খুলে বসে আছে। যাই হোক, আমি আমার বই কেনা শেষ করে চললাম আরো একটু সামনে, কারণ এই কাছেই আমার এক বন্ধু থাকে। ওর বাড়ির কাছে গিয়ে ওকে ডাকতে থাকি, সৌরভ, এই সৌরভ, নিচে আয়, কথা আছে। কিরে, তোর শরীরে ঠান্ডা লাগে না বুঝি? এই শীতের মধ্যে তুই আমার বাড়ির সামনে এত রাতে? আরে বন্ধু, বলিস না, আমার একটা বই লাগতো রে, সেটাই কিনতে এসেছি। তাই ভাবলাম তোর বাসাও তো এখানেই, তাই একটু আড্ডা দিয়ে যাই। ভাই, যা ঠান্ডা পড়েছে, আমার এখন বাইরে থাকতে মন চাইছে না। আমি চলে যাই, তুই তোর বাড়ি ফিরে যা। এই চুপ থাকতো, মেয়ে মানুষের মতো শুধু বাড়ি যাই বাড়ি যাই করবি না। চল, তোকে লেকের পাড়ের মামার দোকানের গরম চা খাওয়াবো। বন্ধু আমার নাছোড়বান্দা, সে কিছুতেই যেতে চাইছিল না। তবুও আমার অনেক বলার পর সে আমার সাথে লেকের পাড়ে আসলো, আর আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম। লেকের পাড়ে অনেক মানুষই ছিল, যে যার মতো সময় কাটাচ্ছিল। কিন্তু আমার অদ্ভুত লাগে একটা ব্যাপার, যে সেখানে একটা মেয়ে অন্ধকার একা একটা জায়গায় চুপ করে বসেছিল। তাকে দেখতে কেমন যেন অদ্ভুত। একবার তার দিকে তাকালে মনে হচ্ছে মেয়েটা খুবই সুন্দর, আবার একটু পর তাকালে মনে হচ্ছে মেয়েটার মুখ খুবই বিকৃত ভয়ঙ্কর। তাই আমি আর তার দিকে তাকাইনি। সেখানে আড্ডা দিতে অনেক দেরি হয়ে যাওয়াতে আমি সৌরভকে বললাম, বন্ধু, অনেক দেরি হয়ে গেল রে, দেখ কত রাত হয়ে গেছে, চল এখনই বাড়ি ফিরে যাই, কাল তো আবার ক্লাসে দেখা হবেই। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস, চল চলে যাই। আমি আর সৌরভ সেখান থেকে চলে আসার সময় লক্ষ্য করলাম সেই মেয়েটা তখনও সেখানে বসে আছে, আর সে হঠাৎই আমার দিকে তাকালো। মজার ব্যাপার এটাই যে তখন রাত প্রায় 12টা বাজতে চললো। আমি এসবের দিকে খেয়াল না দিয়ে বন্ধুকে বিদায় দিয়ে নিজের বাড়ির পথে রওনা হয়েছি। বেশ খানিকটা পথ হেঁটে এসেছি, এর মধ্যে আবারও সেই হিমশীতল ঠান্ডা বাতাসে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। কি আর করার, এই ঠান্ডার মধ্যেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে বাড়ি ফিরে যাচ্ছি, কারণ এই রাতে তো আর গাড়ি বা অটো পাবো না। এই যে শুনছেন, আমি একা হাঁটছিলাম, এর মধ্যেই পিছন থেকে একটা মেয়ে কণ্ঠ আমার কানে লাগলো। মনে হলো কেউ যেন আমাকে ডাকলো। পিছন ফিরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ এটা সেই মেয়েটা যে সেই লেকের পাড়ে বসেছিল। কিন্তু আমি তো লেকের পাড় থেকে এসেছি 30 মিনিটেরও বেশি হলো, আর তখন তো মেয়েটা সেখানেই বসেছিল। আর সৌরভকে বিদায় দেওয়ার সময়ও তো আমার পিছনে এই মেয়ে ছিল না, তাহলে এত তাড়াতাড়ি এখানে আসলো কি করে? আরে এই যে, কানে কালা নাকি আপনি? এত ডাকছি তাও শুনতে পাচ্ছেন না? ও হ্যাঁ, কিছু বলছেন? আমাকে ডাকলেন আপনি?
আপনি ছাড়া আর কেউ আছে নাকি এখানে? আপনাকেই তো ডাকছি। জি বলুন, কি বলবেন? আসলে আপনাকে আমি ওই লেকের পাড়ে দেখেছিলাম। আমিও ছিলাম সেখানে। এখন বাড়ি ফিরছি, তবে একা একটু অন্যরকম লাগছে। আর সামনে আপনাকে দেখলাম, তাই আপনাকে ডাকলাম। ভাবলাম আপনি হয়তো একই রাস্তা যাচ্ছেন, এই সুযোগে আমিও আপনার সাথে যেতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলুন একই সাথে যাই। তো আপনি এখানে কোথায় থাকেন? এই তো আর একটু সামনেই আমার বাসা, চলে আসছি প্রায়। তাহলে আপনি একা একটা মেয়ে হয়ে এত রাতে এই লেকের কাছে কেন গিয়েছিলেন? আমি ওখানে প্রায় প্রতিদিনই যাই, এটা আমার অভ্যাস বলতে পারেন। আমি মেয়েটার সাথে কথা বলতে বলতে হাঁটছি, তবে লক্ষ্য করলাম আমার পাশ দিয়ে অন্য যেই লোকই যাচ্ছে সে আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তাদের চাহনি দেখে মনে হচ্ছে যেন তারা কোনো পাগল দেখছে। একটু পর তো একটা লোক আমাকে জিজ্ঞেস করলো যে আমি পাগল নাকি, একা একা কেন কথা বলছি। কি ভাই, এই রাতে পাগলে ধরলো নাকি? একা একা কার সাথে কথা বলছেন? পাগল হব কেন? দেখছেন না একটা মেয়ে আছে আমার সাথে। মিয়া পাগল হয়ে গেছেন, যান তাড়াতাড়ি বাড়ি ফিরে যান, আপনাকে মনে হয় ভূতে ধরেছে। আরে অদ্ভুত লোক তো, এটা কি হলো? উনি কি কানা নাকি? আমার পাশে জলজন্ত একটা মানুষ হাঁটছে, আমি দেখছি আর উনি দেখতে পেল না। কি ভাবছেন? না তেমন কিছু না, ভাবছি লোকটা এমন কেন বলল। আমার পাশে একটা মানুষ হাঁটছে আর সেটা দেখতে পেল না, উল্টো আমাকে পাগল বলল। ভাববেন না, উনি ভুল কিছু বলেনি। আমাকে সবাই দেখতে পায় না। আচ্ছা যাই হোক, আমি আমার বাসায় চলে এসেছি, এবার আমার যেতে হবে। আপনিও আপনার বাড়ি ফিরে যান। আপনাকে সবাই দেখতে পাবে না মানে? আর আপনার বাসায় এসে পড়েছে মানে কি বলছেন? আমি তো এখানে একটা বড় গাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এত কিছু আপনি এখন বুঝতে গেলে বা আমিও যদি আপনাকে এসব বোঝাতে যাই তাহলে সমস্যা আপনারই হবে। আচ্ছা শুনুন, আপনি এখন সোজা নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করুন, আর ভুলেও পিছনের দিকে ঘুরে তাকাবেন না। আমি আর মেয়েটাকে কিছু বলতে পারলাম না। তার কথা মতো কেমন যেন চুপচাপ আমি আমার বাড়ির পথে হাঁটা শুরু করলাম। কিন্তু কি একটা ভেবে যেন মেয়েটার কথা না মেনে আমি পিছন ফিরে তাকালাম। তখনই যেই দৃশ্য আমি দেখলাম তা দেখার জন্য হয়তো আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই মেয়েটা একটা বিকৃত ভয়ঙ্কর চেহারায় আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তাকানোর সাথে সাথে সেখান থেকে ওই মেয়েটা গাছের ভিতর অদৃশ্য হয়ে ঢুকে পড়লো। এমন দৃশ্য দেখে আমার যেন আর পা চলছিল না, আমি কিছুই বলতে পারছিলাম না। আমি যে একটা চিৎকার দিব বা দৌড়ে সেখান থেকে পালায় যাব সেটাও পারছিলাম না। এর কিছুক্ষণ পর আমি স্বাভাবিক হলে তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে আসি, আর এসে দেখি তখন রাত 3:15 বাজে। আমি রাতের বাকি সময় বসে বসে ভাবতে থাকি যে এসব আজ কি হলো আমার সাথে, আর এত রাত কখন হলো আমি কিছুই টের পেলাম না। যেখান থেকে আমার ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল সেখান থেকে আমার বাসা মাত্র 10 মিনিটের রাস্তা, তারপরও আমি 3:15 কিভাবে হলো? কোনোভাবে সেদিন রাতটা পার করে পরের দিন আমি ক্লাসে যাই। তখন আমার সৌরভের সাথে দেখা হয়। কি ব্যাপার বন্ধু, কেমন আছো? তোমার মুখ এমন শুকনো আলুর মতো হয়ে আছে কেন? আর বলো না বন্ধু, কাল রাতে তোমার সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার সময় অনেক অদ্ভুত জিনিস দেখেছি। হেই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললে? কাল রাতে তুমি আমার সাথে আড্ডা দিয়েছো? তুমি কখন আড্ডা দিলে আমার সাথে? আমি তো কাল তোমার সাথে বাইরে গেলামই না। তোমাকে ফিরিয়ে দিয়ে আমি বাসায় গিয়ে কি আরামে একটা ঘুম দিয়েছি জানো? আর তুমি বলছো তুমি আমার সাথে আড্ডা দিয়েছো? মাথা পুরাই গেছে তোমার। তুমি কাল রাতে আমার সাথে আড্ডা দাওনি? আমার সাথে লেকের পাড়ে যাওনি? না তো, আমি না তোমাকে বললাম তুমি বাসায় চলে যাও? তখন তো তুমি সুন্দর মতো ঘুরে চলে গেলে। তুমি মিথ্যা বলছো না তো? আরে আজব, আমি মিথ্যা কেন বলবো? আর কি হয়েছে বলো তো? কিছু হয়েছে নাকি রাতে তোমার সাথে? না না, কিছু হয়নি, আমি তো শুধু মজা করছিলাম তোমার সাথে। আমি আর সৌরভকে সেদিন কিছুই জানাইনি, তবে আমার মনে সেই দিন হাজারো প্রশ্ন ঘুরপাক করছিল। যেমন, সৌরভ সেদিন কি আসলেই আমার সাথে যায়নি? সৌরভ যদি না যেয়ে থাকে তাহলে ওর রূপ নিয়ে আমার সাথে কে ছিল? আমি কার সাথে বসে আড্ডা দিলাম? আর ওই মেয়েটাই বা কে ছিল?
লেকের পাশের মানুষগুলো কি আসলেই মানুষ ছিল? এমন একটা রাতের সাক্ষী আমি কেন হলাম?